হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার। আজকে আমি তোমাদেরকে আমাদের পরিবেশ বইটি পড়াবো। তো আগের দিন আমি মানুষের পরিবার ও সমাজ এই অধ্যায় থেকে মানুষের কত রকম সম্পর্ক এইটা পড়িয়েছিলাম এবং সেখান থেকে বলেছিলাম পরের ক্লাসে প্রশ্ন উত্তর লিখে দেব। তা আজকে দেখো, আমি আগে তোমাদেরকে এর পরে যে চ্যাপ্টারটা রয়েছে যে বিভিন্ন ধরনের সমাজ, এই অধ্যায়টা আগে পড়াবো, তারপর আমি তোমাদেরকে প্রশ্নের উত্তরগুলো লিখে দেব। তো চলো এই চ্যাপ্টারটা শুরু করি। দেখো, বলছে বিভিন্ন ধরনের সমাজ। রাবেয়া বলল, আমরা সবাই তাহলে সামাজিক জীব, কিন্তু দিদি সমাজ চালায় কারা? আগের দিন আমরা কি পড়েছিলাম যে সামাজিক জীব কাকে বলে, তাই তো? তখন সেই জন্য রাবেয়া বলল যে তাহলে আমরা সবাই কি সামাজিক জীব, আর সমাজ চালায় কারা? তখন দিদিমণি বললেন, সমাজ চালায় সেই সমাজে সমস্ত মানুষ মিলে, অর্থাৎ আমরাও তো সমাজের মধ্যেই পড়ি, তাই না? তাহলে আমরা আমাদের সমাজকে চালাচ্ছি। তবে সবসময় সমাজ একই রকম ছিল না। কিন্তু পলাশ বলল, সমাজেরও আবার নানান রকম ভাগ হয় নাকি দিদি? দিদিমণি তখন বললেন যে সবসময় সমাজ কিন্তু একই রকম ছিল না, মানে আগে যেরকম ছিল এখনকার দিনে সমাজ কিন্তু সেই রকম নেই, পরিবর্তন হয়েছে। তাই এই কথা শুনে পলাশ তখন বলল যে সমাজেরও কি আবার ভাগ হয় নাকি? তখন দিদিমণি বললেন, হ্যাঁ তা হয় বই কি। ধরো, আমি যদি তোমাদের পুরো নাম জানতে চাই, তোমরা নাম ও পদবি বলবে। তোমার পদবি আর তোমার বাবার পদবি একই, তার মানে তোমার নামের পাশে বাবার পদবি জোড়া হয়। কি বলছে? আমি যদি তোমাদের কাউকে নাম জিজ্ঞাসা করি বা যাকেই হোক, সে তখন কি বলে? নাম আর পদবি অর্থাৎ টাইটেল ধরে বলে। ধরো কারোর নাম যদি রিয়া সাহা হয়, তাহলে সে বলবে কি আমার নাম রিয়া সাহা। তার মানে কি সে তার নামও বলছে, পাশাপাশি সাহা তার পদবি সেটাও বলছে, এবং সেই পদবিটা কি না তার বাবার পদবি। সেই পদবিটাই তোমাদের পরিবারেরও পদবি, অর্থাৎ সেই পরিবারের সবাই সেই সাহা পদবিটা ব্যবহার করে। কিন্তু তোমার মায়ের পদবি আগে আলাদা ছিল। কিন্তু ধরো রিয়া সাহা, তার মায়ের নাম হচ্ছে যদি বললাম মাধবী, তা সাহা এখন হয়েছে সাহা, কিন্তু তার মামার বাড়ি অর্থাৎ রিয়ার মামার বাড়ির টাইটেল হয়তো সরকার, তাহলে তার মায়ের পদবি আগে ছিল কি সরকার। তাহলে এবার বলছে তোমাদের পরিবারে এসে তিনি তোমার বাবার পদবি ব্যবহার করেন, কিন্তু তার মা আবার কি ওই রিয়ার বাবাকে বিয়ে করার পরে সেই পদবি কি সাহা ব্যবহার করছে, সেটাই বলতে চাইছে এখানে। তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝালাম। এবার দেখো, বলছে অরুণ বলল, দিদি পদবির সঙ্গে সমাজের কি সম্পর্ক? তখন দিদিমণি বললেন, এই যে বললাম নানান রকম সমাজের কথা, তোমরা অনেকে বাবার পদবি নামের পাশে লেখো, আবার অনেকের আছে জায়গার নামের পদবি। তাহলে অনেকে বাবার পদবি লেখে, আবার অনেকে আছে জায়গার নামের পদবি লেখে। সুমনা বলল, তাহলে সমাজে মেয়েদের ভূমিকা কি? তখন সুমনা বলছে, সমাজে মেয়েদের ভূমিকা কি? দিদিমণি বললেন, আমাদের সমাজে ছেলে মেয়ের ভূমিকা সমান। তাহলে আমাদের সমাজে ছেলে মেয়ের ভূমিকা কিরকম? সমান। সে অনেকদিন আগেকার কথা, সবাই তখন দল বেঁধে থাকতো, মেয়েরাও শিকারে যেত ছেলেদের সঙ্গে। তাহলে আদিমকালে মানুষ কি করতো? ছেলে মেয়ে উভয়ই একসঙ্গে শিকারে যেত। আবার তারা বাচ্চাদের দেখাশোনাও করতো, শিকারেও যেত, অন্য কাজও করতো, আবার কি করতো? বাচ্চাদের দেখাশোনা করতো, এবং সেটা কারা করতো? ছেলে মেয়ে উভয়েই করতো। পলাশ বলল, আমার মাও চাকরি করেন, আবার বাড়ির কাজও করেন, বাবাও মাকে সাহায্য করেন বাড়ির কাজে। তবে আমাদের বাড়িতে ঠাকুমাই এখন সবার বড়, সকলে তার কথা মানেন। তাহলে এখনকার পরিবার তো তাই হয়, কারোর বাড়িতে কারোর মাও চাকরি করছে, বাবাও চাকরি করছে, আবার কি করছে? মা চাকরি করলেও কি করে? মা তার বাড়িতে ফিরে এসে চাকরি থেকে সে বাড়ির সংসারের কাজও করে এবং তোমাদেরকেও দেখাশোনা করে, তাই তো? এবং বাবাও তাকে কি করে? মাকে সাহায্য করে। আর বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে, ঠাকুমা দাদু, তারাই হয় এখনো সবার গার্জেন, এবং তাদের কথাই সবাই মানে। দিদিমণি বললেন, আমাদের দেশের মেঘালয় রাজ্যের খাসিয়াদের সমাজে আজও মা পরিবারের প্রধান। তাহলে কি আমাদের রাজ্যে হচ্ছে কি বাবা পরিবারের প্রধান হয়, তাই তো? বা বয়স্ক দাদু ঠাকুমা এরা থাকলে তারা হয়। কিন্তু মেঘালয় রাজ্য, আমাদের দেশের মেঘালয় নামে একটি রাজ্য আছে, সেখানে কি আছে? খাসিয়াদের সমাজ আছে, খাসি বলে একটা জাতি আছে, সেই ওদের সমাজ আছে। তার সেই সমাজে মা হচ্ছে পরিবারের প্রধান হয়। সেই সমাজে মায়ের গুরুত্ব বেশি। পরিবারের প্রধান বলতে কে? মা। তার আদেশেই শেষ কথা। সম্পত্তির ওপর পুরুষদের কোনো অধিকার নেই। তাহলে আমাদের দেশে কি হয় বা আমাদের রাজ্যে কি হয়? সম্পত্তিতে সবার বাবার নাম, কাকাদের নাম, এরকম ছেলেদের নাম থাকে। কিন্তু তাদের সমাজে কি হয়? সম্পত্তিতে পুরুষদের কোনো অধিকার থাকে না। মায়ের বংশ পরিচয়ে কি হয়? সন্তানের বংশ পরিচয়। আমরা যেমন কি বাবার বংশ পরিচয় হয়, তাই তো? কিন্তু সেখানে কি হয়? মায়ের পরিচয়ে সন্তানের বংশ পরিচয় হয়। আমাদের সমাজের কথা বলতে গেলে আমরা বলি আদি পুরুষের কথা, আর খাসিয়ারা বলে আদি মাতার কথা। আমরা কি বলি? যে আমাদের আদি পুরুষ বা পূর্বপুরুষ এরা ছিল, আর ওরা তেমনি বলে কি আদি মাতা, পূর্ব মাতা,
এইভাবে তারা বলে। রানী বলল, আচ্ছা দিদি, সমাজ চিনব কি করে? অনেক দিন এক জায়গায় একসঙ্গে থাকার ফলে কি তৈরি হয়? সমাজ। তাহলে সমাজ কীভাবে তৈরি হয়? অনেক দিন একসঙ্গে এক জায়গায় থাকার ফলে সমাজ তৈরি হয়। তাই সেই সমাজের লোকেরা কতগুলো বিষয়ে একই রকম হয়। ধরো সংস্কৃতির কথা, আমরা প্রায় সবাই ক্লাসে একই রকম সংস্কৃতি নিয়েই থাকি। কি বলছে? আমরা ক্লাসে সবাই একই রকম সংস্কৃতি নিয়ে থাকি। যেমন ধরো আমাদের ভাষা এক, খাবার এক, পোশাক পরিচ্ছদ এক, গান নাচ সবাই আমরা একই রকমের জানি, তাই তো? এইটাই হচ্ছে আমাদের কি না সমাজ। অর্থাৎ কি আমরা সমাজে লোকরা আমরা কি হয় দীর্ঘদিন ধরে একসাথে থাকতে থাকতে আমাদের সমস্ত রকমের জিনিস অর্থাৎ উৎসব, ভাষা, খাবার এগুলো সব ধরনের একই রকম হয়ে গেছে। এটাকেই বলছে কি না সংস্কৃতি। আর তা দিয়ে চেনা যায় এক একটা সমাজকে। তাহলে সমাজকে কি দিয়ে চেনা যায়? সংস্কৃতি দিয়ে সমাজকে চেনা যায়। যে এক একটা সমাজের এক এক রকমের সংস্কৃতি, তা আলাদা আলাদা। আমাদের সংস্কৃতি যেমন আলাদা, তাই না? আমাদের ভাষা, খাবার, পোশাক পরিচ্ছদ, নাচ গান, উৎসব সেগুলো আলাদা, আবার অন্যান্য রাজ্যে সেগুলো আলাদা। তাহলে সেই সংস্কৃতি দিয়ে কি হয়? সমাজকে চেনা যায়। এবার ছবিগুলো থেকে কি কি বোঝা যাচ্ছে বলে? এই যে উপরে যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এই ছবিগুলো থেকে কি কি দেখা যাচ্ছে দেখো। একটা মহিলা ডাক্তার, একজন পুরুষ ডাক্তার, এক ছেলেটাও পড়ছে, মেয়েটাও পড়ছে। এই মহিলাটা দোকান বাজারে রয়েছে, এই লোকটাও দোকান বেচা কেনা করছে। সমস্ত কাজগুলো কারা করছে? ছেলেরাও করছে, সবাই দেখো মেয়েরাও করছে। তাই বলছে, রাবেয়া বলল, দিদি নানান রকম কাজ করছে সবাই। পলাশ বলল, পুরুষ ও মহিলা দুজনেই একসঙ্গে একই কাজ করতে পারে। দিদিমণি বললেন, এর থেকেও একরকম সমাজের কথা জানা যায়। বলছি এর থেকেও আর এক রকমের সমাজের কথা জানা যায়। ধরো একসময় মানুষ শুধু ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়াতো, তাকে যাযাবর সমাজ বলা হয়। তাহলে কি হলো? আদিমকালে মানুষ কি করতো? একসময় শুধু খাবারের জন্য তারা ঘুরে ঘুরে বেড়াতো, অর্থাৎ এই অঞ্চল থেকে এই অঞ্চল ও সেই অঞ্চল থেকে আর একটা অঞ্চলে কি করতো? ঘুরে ঘুরে বেড়াতো। এদেরকে আমরা বলি কি? যাযাবর। তখন রানী বলল, তারপর কি পশুপালন করতে শিখলো? হ্যাঁ, তখন পশুপালক সমাজ হলো। তাহলে যাযাবর সমাজের পরে কি হলো? পশুপালক সমাজ হলো। এরপর চাষ করতে শিখলো মানুষ, তখন কৃষি সমাজ তৈরি হলো। তাহলে চাষ করা শেখার ফলে কি তৈরি হলো? কৃষি সমাজ। সমাজের বেশিরভাগ মানুষই তখন কৃষির কাজ করত। বিশু বলল, তখনও কারখানা হয়নি দিদি? তাহলে কি বলছে? যখন কৃষির কাজ হতো তখন বলছে তখনও কি কারখানা হয়নি? না, প্রথমে ঘরোয়া কাজ দিয়ে শিল্পের কাজ শুরু হলো, তারপর একসময় হলো কারখানা। তাহলে প্রথমে কি কাজ দিয়ে শিল্পের কাজ শুরু হলো? ঘরোয়া কাজ দিয়ে। তো ঘরে বসে কাজ করে শিল্পের কাজ শুরু হলো এবং তারপরে তৈরি হয় কি এক এক করে কারখানা। সে বেশি দিন আগের কথা নয়। তখন ওইসব বড় বড় কলকারখানায় চাষের বদলে অনেকে আবার কাজ করতে লাগলেন। কি বলছে? তাহলে যখন কলকারখানা তৈরি হলো তখন কি করতো? মানুষ চাষবাস করার বদলে কি করতো? ওই কলকারখানায় গিয়ে আবার কাজ করতে লাগতো। শিবু বলল, ওই সমাজে কি তাহলে শিল্প সমাজ বলা যাবে ওই সমাজকে? তখন দিদিমণি বলছেন যে হ্যাঁ, কিন্তু শুধু শিল্প সমাজ হলে চলে না, খেতে পড়তে হবে তো। তাই কৃষি ও শিল্প পাশাপাশি চলতে থাকলো। তাই তো শুধু যদি আমরা কলকারখানায় কাজ করি তাহলে কি হবে? তাহলে আমরা কি খেয়ে থাকবো? তার জন্য কি করতে হবে? চাষবাসও করতে হবে, চাষবাস করে ফসল ফলাতে হবে, তবে তো আমরা খেতে পারবো, তাই না? তাই জন্য বলছে কৃষি ও শিল্প পাশাপাশি চলতে থাকলো। আজকের সমাজেও তাই কেউ চাষ করেন, কেউ বা কারখানায় কাজ করেন। এছাড়াও অনেক পেশা আছে, নানান রকম পেশার মানুষ নেই আমাদের সমাজ। তাহলে এই গেল আমাদের গল্পটা। এবার দেখো বলছি, এবার তোমরা তোমাদের চারপাশের সমাজকে খুঁটিয়ে দেখো, তারপরে নিচে আলোচনা করে এই লিখে ফেলো। এই বক্সটা দিয়েছে, দেখো কি বলছে। আমাদের সমাজে কত রকম ভাষায় মানুষ কথা বলেন। আমাদের সমাজে বিভিন্ন মানুষ কি খাবার খান, কি খাবার খান। আমাদের সমাজে বিভিন্ন মানুষ কি ধরনের পোশাক পরেন। আমাদের সমাজে বিভিন্ন মানুষ কি উৎসব পালন করেন। আমাদের সমাজে পুরুষ ও মহিলারা কি জীবিকায় যুক্ত। এই ছকটা তোমাদেরকে পূরণ করতে হবে। দেখো এবার বলছে আমাদের সমাজে তাহলে কত রকম ভাষায় মানুষ কথা বলে। তাহলে আমাদের সমাজে বাংলা ভাষায় কথা বলে, কেউ ইংরেজিতে বলে, হিন্দিতে বলে, উর্দুতে বলে। আমাদের সমাজে বিভিন্ন মানুষ কি খাবার খান। তাহলে ভাত, মাছ, শাক সবজি, ফল, ডাল, রুটি, আচার, সবজি, মাংস, ডিম ইত্যাদি এরকম খাবার খায়। আমাদের সমাজে বিভিন্ন মানুষ কি ধরনের পোশাক পরে, কি পরে। ধুতি, পাঞ্জাবি, শাড়ি, ব্লাউজ, প্যান্ট, শার্ট, কোট, শাড়ি, পাজামা, পাঞ্জাবি, লুঙ্গি, পাজামা ইত্যাদি। আমাদের সমাজে বিভিন্ন মানুষ কি উৎসব পালন করে। দেখো দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, বড়দিন, হোলি, গণেশ পূজা, ঈদ ইত্যাদি। আমাদের সমাজে পুরুষ ও মহিলারা কি জীবিকায় যুক্ত। সরকারি চাকরি, ব্যবসা, শিক্ষকতা, ডাক্তার, চাষবাস, বিভিন্ন শিল্প কারখানা। তাহলে এই গেল ছক। এটা এছাড়াও তোমাদের যদি আরও কিছু মনে হয় তোমরা সেটা লিখতে পারো। এবার চলো দেখি এই অধ্যায় দুটো থেকে। আমি বলেছিলাম আগের দিনের অধ্যায়টা থেকে প্রশ্ন উত্তর লেখানো হয়েছিল না, আজকে আমি তোমাদেরকে লিখে দিয়েছি। তো চলো দেখি।
তো দেখো আগের অধ্যায়টা মানুষের কত রকম সম্পর্ক। 1 নম্বর প্রশ্ন বলছে সমাজ কাকে বলে। দেখো যখন কতগুলি পরিবার একসঙ্গে দল বেঁধে থেকে সমস্ত কাজকর্ম করে, সকলের প্রয়োজন মেটায়, একে অপরের দরকারে সাহায্য করে, তাকে সমাজ বলে। 2 নম্বর দেখো মানুষকে সামাজিক প্রাণী বলা হয় কেন। মানুষ দল বেঁধে মিলেমিশে সবার সাথে সমাজে থাকে বলে মানুষকে সামাজিক প্রাণী বলা হয়। নেক্সট দেখো কি বলছে, আত্মীয় কাকে বলে। একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলা হয়। আমি আগের দিন বুঝিয়ে দিয়েছিলাম যে আত্মীয় কাকে বলে, তাই তো। এবার দেখো 4 নম্বর বলছে কি থেকে পরিবার ও সমাজ তৈরি হলো। বলছে জোট বাঁধা থেকেই একসময় পরিবার ও সমাজ তৈরি হয়। নেক্সট 5 নম্বর বলছে দেখো সংস্কৃতি কি। ভাষা, খাবার, পোশাক, নাচ গান, উৎসব আর শিল্পকলা নিয়ে যা তৈরি হয় তাই হলো সংস্কৃতি। একই সমাজের মানুষদের সংস্কৃতি প্রায় একই রকম হয়। এবার দেখো নেক্সট অধ্যায় থেকে কি প্রশ্ন আছে। দেখো বিভিন্ন ধরনের সমাজ। 1 নম্বর কোন সমাজে মা আজও পরিবারের প্রধান। আমরা পড়লাম মেঘালয় রাজ্যের খাসিয়াদের সমাজে মা আজও পরিবারের প্রধান। এবার দেখো সংস্কৃতি বলতে কি বোঝায়। এখানে আমি এটা 2 বার করে লেখা হয়ে গিয়েছে, তো তাও দেখে নাও। এটা একটু অন্যরকমভাবে লেখা হয়েছে, জিনিসটা একই কিন্তু লেখাটা একটু এদিক ওদিক হয়েছে। অনেক দিন ধরে এক জায়গায় একসঙ্গে থাকার ফলে সমাজে লোকেদের খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, নাচ গান, শিল্পকলা, উৎসব সমস্ত কিছুই প্রায় একই রকম হয়ে উঠলে তাদেরকে একসঙ্গে সংস্কৃতি বলে। নেক্সট দেখো যাযাবর সমাজ কাকে বলে। আদিম যুগে মানুষ যখন এক সময় খাবারের খোঁজে ঘুরে ঘুরে বেড়াতো সেই আদিম সমাজকে যাযাবর সমাজ বলা হয়। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে, যাযাবর সমাজের পর মানুষ কি সমাজ তৈরি করলো। যাযাবর সমাজের পর মানুষ পশুপালক সমাজ তৈরি করলো। তারপরে দেখো এই সমাজে মানুষ কি শিখেছিল। এই সমাজে মানুষ পশুদের পালন করতে শিখেছিল। 5 নম্বরটা দেখো বলছে শিল্প সমাজ কখন তৈরি হয়। যখন কলকারখানা তৈরি হলো তখন অনেকের চাষের বদলে কি করলো, ওই সমস্ত বড় বড় কারখানায় কাজ করতে লাগলেন, তখন শিল্প সমাজ এইভাবে তৈরি হলো। তাহলে এই গেল আমাদের প্রশ্নের উত্তর। তাহলে প্রশ্ন উত্তর পর্ব শেষ হয়ে গেল। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আবার নেক্সট অধ্যায়টা নিয়ে বা নেক্সট চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আজকের মতন এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থেকো।